আসসালামু আলাইকুম। তো ওই খেজুর গাছের বীজগুলা আমি 2 দিন পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো আমি মোটামুটি রাখছি যাতে এটা ভিতর থেকে ওই অঙ্কুরটা উদ্গম হয়। তো আমি এখন পানিটা ঝরায় ফেলব। পানিটা ঝরায় আমি এখন এই বীজগুলা 2 দিন ভিজাইছি। উদ্দেশ্য হচ্ছে কি ওর বীজটা যাতে অঙ্কুরটা উদ্গম হইতে পারে। একটু পানি আছে। তো এইটা এখন আমি একটা ক্যারেটের মধ্যে বালি রাখছিলাম। এখন বালির ভেতরেও গুজিয়ে দিয়ে তারপরে এটাকে একটা হিট ট্রিটমেন্টের একটা অংশ হিসেবে উপরে অঙ্কুরোদ্গমের জন্য পলিথিন দিয়ে ঢেকে দিব। তো আমি এখন ওই দোতলায় যাব, তারপরে বাকিটা দেখাবো আপনাদেরকে। তো আমরা এখন ওই ক্যারেটের মধ্যে এই খেজুরের বীজগুলা এগুলো প্লেসিং করে দিব। এই তো আমি ক্যারেটটা খুঁজতেছিলাম। তো এই যে ক্যারেট, এই জায়গাতে আমি এখন এই বীজগুলা জাস্ট বুনে দিব। জটিল কোনো টেকনিক না। আমি এরকম করে 24টার মতো লাইন, তো 8টা লাইন করে দিব। এটা আপাতত এখানে রাখি। এই আর এই হচ্ছে গিয়ে লাইন করলাম। হ্যাঁ, এইভাবে একটা হাত দিয়ে লাইন করলাম। করে আমি যেটা করব, বীজ এই বুনে দেব হাত দিয়ে। এক একটার মধ্যে 8টা করে। 1 2 3 4 5 6 7 এই 8। এরপরে জাস্ট বন্ধ করে দিলাম 8টা। এরপরে আবার এখানে এই 1 2 3 4 5 6 7 এই 8 বন্ধ করে দিলাম। এরপর আবার এই লাইনে 3 6, তাহলে 3 8 24, 24 থেকে 2টা বাদ, মানে 22টা চারা। তখন এখানে 6টা। এই 1 2 3 4 5 6। সো আমরা গাছ ডান। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান হাতে মোবাইল ধরা। এই হচ্ছে গিয়ে আমরা মোটামুটি সমান করে দিলাম। সমান করে দিয়ে জার্মিনেশনের জন্য যতটা সম্ভব ঢেকে দিলাম। তা না হলে এটা হবে না। এই সেট জার্মিনেশনের জন্য ঢেকে দিলাম। আর তারপর আমরা এইটা, আজকে হচ্ছে কি 22শে এপ্রিল, আমি 10 দিন পরে
আমার টার্গেট হচ্ছে গিয়ে 10 দিন পরে, না 22 এপ্রিল তো, আমি অবশ্য 2 তারিখে এখান থেকে অন্য জায়গায় চলে যাব। অর্থাৎ এই যে এতটুকু দাগ যাতে হয়, এতটুকু যাতে হয়, সেটা হচ্ছে আমার টার্গেট হবে। সো আমার একটু 5 দিনের ছুটি যাওয়ার সম্ভাবনা আছে 2 তারিখ। আচ্ছা, আমি 15 দিন পরে দেখব। এবং 8 আর 7, আমি 5ই মেতে দেখব এটার কি অবস্থা হয়। আর এই জায়গাটা একটু শুকনো, এখানে একটু হালকা পরে এক সময় পানি দেব। তো এই যে এর আগে আমি এটার মধ্যে টিস্যু ভিজিয়ে, তারপর এটার মধ্যে বীজগুলো রেখে, তারপর এটা ঢাকনা বন্ধ করে, তারপর আমি অন্ধকারের ঘরে রেখে জার্মিনেশন করতাম। এটা আমার শুরুর দিকের কিছু ভিডিওতে আছে। আর এইবার আমি এই সিস্টেমে করব। তো যদি সফল হয় সো আপনারা দেখতে পারবেন, বিফল হলেও দেখতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা সেই দিনের জন্য ওয়েট করছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।